बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हेलो ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আপু ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন দেশ ও দেশের বাইরে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এটা হলো গরুর মাংস দিয়ে ফুলকপি রান্না। তো এখানে ছোট ছোট কিছু টিপস আছে, তাই টিপস ফলো করলে আপনারা এরকম করে রান্না করে খেতে পারেন। তো এখানে আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রে কিছু তেল দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব ধুয়ে রাখা ফুলকপি কিন্তু ধোয়ার পরেও কিন্তু ফুলকপিতে পানি থাকে, আর যখন নাকি তেলে দিবেন আর এভাবে তখন কিন্তু অনেক ছিটে আসে, আশেপাশের চুলাটা নোংরা হয়ে যায় এবং গায়েও ছিটে আসে। তখন এভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, তাহলে কিন্তু আর গায়ে ছিটে আসবে না। এই 2-1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই হয়, তারপরে কিন্তু আর ছিটে আসে না। তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আর কি ফুলকপিগুলো একটু ভেজে নিব, হালকা করে ভেজে নিব, একবারে লাল করে ভাজবো না, তাহলে কিন্তু রান্নার পরে ফুলকপির কালারটা নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি হালকা করে ভেজে ফুলকপিগুলো সব তুলে নিচ্ছি। এখানে দিয়ে দিব কয়েকটা আলু, আর নতুন আলু, যেহেতু গরুর মাংস দিয়ে কিন্তু নতুন আলু খেতে খুবই ভালো লাগে, সবারই পছন্দ, কিন্তু আমার ঘরে মনে হয় ওদের বেশি পছন্দ। এই নতুন আলু থাকা অবধি ওরা প্রতিদিন সব কিছুর মধ্যেই আলু আর আলুই খাবে। যাই হোক, কথা বলতে বলতে আলুগুলো ভেজে নিলাম, উঠিয়ে নিয়েছি। এখন হলো তেলে আরও কিছু তেল দিয়ে তারপর আমি এখানে আস্ত মশলা অ্যাড করে দিলাম। যখন সুগন্ধি ছড়িয়েছে তখন এখানে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। তা পেঁয়াজটাকে সুন্দর করে একটু ভেজে নেব। তা এখন দিয়ে দিব হাতের কাছে যে আমাদের মশলাগুলো থাকে সেগুলো: আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প আর কি সামান্য পরিমাণ জায়ফল, জয়ত্রী এবং গরম মশলা বাটা। এই 3টা জিনিস আমি একসাথে পাটায় বেটে নিয়েছি। নিয়ে এখন মশলাটাকে কষিয়ে, এই যে হাড় সহ এখানে গরুর মাংস আছে, 1.5 কেজির মতো হবে এখানে গরুর মাংস। তো সেই গরুর মাংসটা আমি কষানো মশলাতে দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। এই পর্যায়ে কিন্তু আমি রান্নাটা হয়তো আপনারা খেয়াল করছেন, আমি কিন্তু আমার একটা কড়াইয়ের মধ্যে করছি। তাই পরবর্তীতে আমি কি করছি, এই টিপসটা আপনারা ফলো করবেন। যারা নাকি সরকারি গ্যাস হোক বা এলপি হোক, যেটাতেই হোক, আমরা যারা নাকি এলপিতে রান্না করি তারা কিন্তু একটু গ্যাসটা সাশ্রয় করতে চাই। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি এখানে 1 কাপের চাইতেও কিছু কম আমি টক দই দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে যখন পানি উঠেছে তখন এটা আমি এই যে প্রেসার কুকারে এই মাংসটা দিয়ে দিয়েছি, আর মাংসটার সাথে আলুগুলো দিয়ে দিয়েছি। আর ফুলকপিটা এখন দিব না, কারণ ফুলকপিটা যদি এখন প্রেসার কুকারে দিতে যাই তাহলে কিন্তু একবারে গলে হালুয়া হয়ে যাবে। তাই সামান্য পরিমাণ একটু পানি দিয়ে এখন প্রেসার কুকারে আমি 3 থেকে 4টা শীষ দিয়ে নেব আর কি। 3 থেকে 4টা আর কি বাসি যখন বাসবে তখন কিন্তু আমি এভাবে করে সিদ্ধ করে নিয়েছি। এভাবে করে কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। তারপরে আমি আবারও আগের অবস্থানে কড়াইয়ের মধ্যে প্রেসার কুকারের থেকে ঢেলে নিয়েছি, ওটা আর আপনাদের সাথে দেখালাম না। এভাবে করে রান্না করলে রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে ফুলকপিটা কিন্তু আমি এখন শেষ পর্যায়ে এসে দিয়ে দিয়েছি, যেহেতু তেলে ভেজে নিয়েছিলাম তখনই কিন্তু ফুলকপিটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই যে আমার কিন্তু রান্নাটা একবারে প্রায় শেষ। এই শেষ পর্যায়ে এসে আমি এখন
ভাজা জিরার গুঁড়ো 1 টেবিল পরিমাণ এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি একবারে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিয়েছি, যাতে করে জিরের গুঁড়োটা সব তরকারিতে আর কি ঘ্রাণটা ছড়িয়ে যায়। তাই তো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। আর দেখুন ফুলকপিগুলো কিন্তু আস্ত আস্ত রয়ে গেছে। তাই এভাবে যদি আপনারাও রান্না করেন আপনাদেরও কিন্তু এরকমই দেখাবে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ স্বাদ হবে। তা কেমন হলো আমার এই ফুলকপি দিয়ে গরুর মাংস রান্নাটা সবাই কমেন্ট করে জানাবেন। এই পর্যন্ত যারা ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দোয়া। আল্লাহ হাফেজ।